হয় না মণিপুরে তার কোনো নৈতিক অধিকার নেই সন্দেশখালি নিয়ে কথা বলার। সন্দেশখালিতে অধিকাংশটা কুৎসা, আর যে অংশটায় কিছু অভিযোগ দল বা সরকার পাচ্ছে, দল বা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, একদিকে সরকার একদিকে প্রশাসন পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার, অভিযুক্তদের গ্রেফতার করা থেকে শুরু করে, শাহজাহানকে গ্রেফতার তো করা যাচ্ছিল না হাইকোর্টের রায়ের জটিলতায়। হাইকোর্টের রায় বলা হয়েছিল পুলিশ কোনো অ্যাকশান নিতে পারবেন না, রেস্ট্রেন করা হয়েছিল পুলিশকে। এখন সেগুলো নিয়ে তো রাজনীতি করছিল বিজেপি, যে মুহূর্তে সেই বাধ্যবাধকতা উঠে গেছে পুলিশ অ্যারেস্ট করেছে, যেখানে যা যা ব্যবস্থা নেওয়ার দলও নিয়েছে। কিন্তু এই প্রধানমন্ত্রী মণিপুর যাওয়ার সময় হয় না, এখানে এসছেন, আয়নায় মুখ দেখুন। ও মোদিজি, মণিপুরে যাবেন কবে? মোদিজি, ও মোদিজি, আপনার মানচিত্রে কি মণিপুর নেই? মণিপুর কি ভারতবর্ষের কোনো রাজ্য নয়? তা আপনি মণিপুরে যাচ্ছেন না, আপনি বাংলায় আসছেন কুৎসা করতে। এরকম 2 দিন 4 দিন বাংলায় না থেকে একদিন গিয়ে মণিপুরের আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ান, দোষীদের শাস্তির কথা বলুন, 356 জারির কথা বলুন, যান মণিপুরে। নরেন্দ্র মোদীজি মহিলাদের সম্মান নিয়ে যে কথা বলছেন, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব থেকে বেশি মহিলাদের জন্য নিরাপদ। নরেন্দ্র মোদীর সরকারের রিপোর্টই বলছে ভারতবর্ষের নিরাপদতম শহর হচ্ছে কলকাতা, বাংলা হচ্ছে নিরাপদ। এবং এখানে মহিলাদের সবসময় সম্মান দেয়া, অধিকার দেয়া, সামাজিক অধিকার, রাজনৈতিক ক্ষমতা, আর্থিক স্বয়ংভরতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী, গুজরাট আপনার রাজ্য, বিলকিস বানুর ধর্ষণকারীদের, সাজাপ্রাপ্তদের আপনার দলের সরকার জেলের গেট খুলে মালা দিয়ে বরণ করেছিল। এই বিষয়ে আপনি নীরব ছিলেন কেন? সুপ্রিম কোর্টকে তো তারপর ধরতে হলো। উন্নাও, হাতরাস, নরেন্দ্র মোদীজি আপনার সাংসদ ব্রিজভূষণ, তার বিরুদ্ধে আমাদের সোনার মেয়েরা, সাক্ষী মালিকরা বারবার বলেছে আমাদের মহিলা ক্রীড়াবিদদের শ্লীলতাহানি করছে আপনার ব্রিজভূষণ, আপনার সাংসদ। আপনি শেষ দিন অবধি তাকে পাশে নিয়ে লোকসভা করেছেন। আপনার মুখে মা বোনেদের সম্মানের কথা মানায় না। উনি বলছেন মহিলাদের জন্য হেল্পলাইন এখানে চালু করতে দেওয়া হয়নি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। এবং এই বাংলায় উনি জানেন না, দিদিকে বলো, সরাসরি মুখ্যমন্ত্রী এই সব চালু আছে। আর ভারতবর্ষে এমন লাইন চালু করুন যাতে ব্রিজভূষণরা তারা শাস্তি পায়। নরেন্দ্র মোদী, আপনি ব্রিজভূষণকে আপনি প্রোটেকশন দিয়েছেন, আপনি ব্রিজভূষণকে শ্লীলতাহানির অভিযোগ সত্ত্বেও আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আপনার মুখে অন্য কথা শোভা পায় না। বাংলায় মা বোনেরা সম্মানের সঙ্গে, অধিকারের সঙ্গে, সামাজিক সম্মান, আর্থিক সম্মান, রাজনৈতিক সম্মান, বাংলা মায়েদের সম্মান দেয়। বিজেপিতে জয়েন করছেন, তিনি বলছেন যে বললেন যে বিজেপিতে জয়েন করছি, আপনি তো কোথাতে গিয়েছিলেন? দেখুন, তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক, তাপস রায়ের দল বদল আরও দুর্ভাগ্যজনক। তাপসদা আমাদের সিনিয়র নেতা, তাপসদা আমাদের দাদা, আমি ব্যক্তিগতভাবে তাকে দাদা মনে করি, আমাদের দাদা ভাই সম্পর্ক। ব্রাত্য বসু এবং আমি বোঝাতে গেছিলাম, আমরা শেষ অনুরোধ করেছিলাম যে একটু সময় দিতে, যদি ইনি ইস্তফাই দেন তাহলে অন্য কোনো দলে যেন যোগ না দেন। আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা, তার কিছুটা তার ভুল ধারণা, অভিমান থেকে করেছেন। কিছু ক্ষেত্রে হয়তো তার এই যন্ত্রণার সঙ্গে খানিকটা তাদের অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন, অনেক আগে যদি নেতৃত্ব বিষয়টায় দেখতেন, তাহলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো। সেক্ষেত্রে কখনো সজল ঘোষ, কখনো তাপস রায়কে চলে যেতে হয়, সেই পরিস্থিতিগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম। তাপস রায়কে অনুরোধ করা হয়েছিল ইস্তফা যখন দিয়েছেন কয়েকদিন ছুটিতে থাকুন, কয়েকদিন বিশ্রাম নিন, তারপর
এ বিষয়ে আলোচনা করা যাবে, দয়া করে অন্য দলের পতাকা নেবেন না। সেক্ষেত্রে তাপসদা বিজেপিতে যোগ দিচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক এবং একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে নিশ্চিতভাবেই আমরা বলবো যে বিজেপি বাংলাকে অপমান করছে, যে বিজেপি সাধারণ মানুষের উপর জনবিরোধী আর্থিক নীতি চাপাচ্ছে, যে বিজেপি কুৎসার রাজনীতি করছে, যে বিজেপির বিরুদ্ধে তাপস রায় এতদিন তৃণমূলের মঞ্চ থেকে লড়াই করেছেন, সেই বিজেপিতে তাপস রায়ের যোগদান করা আমাদের ক্ষেত্রে বেদনাদায়ক। আপনি বলছেন যে সজল ঘোষ বা এদের যাওয়াটা আটকানো যেত, এনারা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাহলে তার ভূমিকা একটা সংশয় তৈরি করে দিচ্ছে না? এমনকি তবক নগর দুদিন আগে বলেছে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়েছি। আমি কারুর বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, একজন সৈনিক। গোটা উত্তর কলকাতা জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের এবং জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হচ্ছে, যোগাযোগ চলছে, সেগুলো আরও বাড়বে। আমরা চুলচেরা বিশ্লেষণ করছি গোটা বিষয়টা। আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থাকব, কিন্তু কখনো সজলকে চলে যেতে হবে, কখনো তাপস রায়কে চলে যেতে হবে, কখনো অমুককে চলে যেতে হবে, এইটা অনেক আগে থেকে যাতে দল হস্তক্ষেপ করে এই প্রস্থান পর্বগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেটা দলের জন্য নিশ্চিতভাবে মঙ্গলজনক ছিল। অতীন্দাও একই কথা বলেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা তৃণমূল ছেড়ে আমরা বসে যাচ্ছি বা আমরা অন্য কোনো দলে যাচ্ছি। আমরা তৃণমূলের মঞ্চ থেকে, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ইলেকশনে আমাদের সিম্বল ঘাসের উপর জোড়া ফুল, ফলে আমাদের কোনো বুক ভেঙে যাওয়া ঘটনাও যদি ঘটে, আমাদের কোনো নিকটাত্মীয়, আমাদের পরম প্রিয় কোনো ব্যক্তি যদি আমাদের বিপক্ষ প্রতীকে লড়াইয়ের জন্য ময়দানে নামেন, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ঘাসের উপর জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে আমরা ঝাঁপিয়ে পড়ব। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমরা তাকেই ঝাঁপিয়ে পড়ব। পাশাপাশি সবসময় আমরা নিজেরাও আলোচনা করছি যে এই ধরনের ঘটনাগুলো যদি সময় থাকতে হস্তক্ষেপ হয় তাহলে বোধহয় খানিকটা অ্যাভয়েড করা সম্ভব হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।